মতো আলহামদুলিল্লাহ সকলেই ছাত্র এবং বয়সের দিকে তোমরা সকলেই আমার চাইতে বয়সে কম। মানে আমার ছেলে তো কোনো কোনো ছেলে তো তোমাদের চাইতেও বয়স বেশি। আমার তোমাদের বাবার বয়স্ক, দাদার বয়স্ক। আমি একসময় ছাত্র ছিলাম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তাম, বাস্তব জীবনে চাকরি নকরি করছি, এখন রিটায়ারও হয়ে গেছি। এখন তো বয়স হিসাবে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই। তো আমরা ছাত্র জীবন থেকে কোনো মুরব্বী, কোনো অলি আল্লাহ বুজুর্গরা আমাদের পিছনে মেহনত করছেন, চেষ্টা করছেন। তো ছাত্র জীবনে যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনই আমরা ওই জামানায়, আজ হতে 40-45 বছর আগে বা আরো বেশি আগে, তখন আল্লাহ আমাদেরকে দয়া করে আল্লাহর ইহসান আর করম যে আল্লাহ আমাদের তবলিগের কাজের সাথে লাগাইছেন। এবং আলহামদুলিল্লাহ এই কাজের উসিলায়, এই তবলিগের কাজের উসিলায় আল্লাহ মুরব্বীদের ওই সময় বলতেন, তখন আমরা দেখি নাই, বুঝি নাই, কিন্তু এই জীবনে এখন দেখতেছি যে মুরব্বীরা যে কথা বলছেন যে এক জামানা আসবে এই কামের উসিলায় আল্লাহ তোমাদের দুনিয়ার কোনায় কোনায় সফর করার তৌফিক দান করবে। তো ওইটাও আল্লাহ দেখাইছেন। এই কাজের উসিলায় আল্লাহ যত মানুষের মহব্বত পাইছি, দুনিয়ার কোনো ডিগ্রির দ্বারা এত মহব্বত পাই নাই। এই কামের উসিলায় যত হাওয়াই জাহাজে, এরোপ্লেনে চড়ছি, দুনিয়ার কোনো কাজের উসিলায় আল্লাহ এতখানি দুনিয়া ঘুরাই নাই, হাওয়াই জাহাজে এরোপ্লেনে উঠাই নাই। আল্লাহ এই কাজের উসিলায় যত খাওয়াইছেন, তবলিগের উসিলায় কোনো কাজের উসিলায় খোদা এত খাওয়ান নাই। বাকি মৌতের পরে এই কাজের বরকতে আল্লাহ কি দিবেন আল্লাহ ভালো জানেন। যদি আমাদের এই টুটাবাটা মেহনতকে আল্লাহ কবুল করেন, তো মুরব্বীদের মুখে শুনছি যদি কারো দাওয়াতের কাম কবুল হয় তো কাল হাসরের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে হাউজে কাউসারের পানি হাতে দিবেন। আর যারা দাওয়াতের কাম করবে, হুজুরের দিল ঠান্ডা হওয়া মেহনত করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার দিল তুমি ঠান্ডা করছো, আমি কোলাকুলি করে তোমাদের দিলও ঠান্ডা করে দিলাম। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার মুখে হাউজে কাউসারে পানি দিবেন। কারণ কি? হুজুরের দিল ঠান্ডা হওয়া এই মেহনত। হুজুরের দিল কেমনি ঠান্ডা হবে? যদি সব দেশের লোক সবাই যদি খানা পিনা ভালো খায়, সবাই যদি এরকম ভাবে ভালো ঘরে থাকে, সবাই ভালো কাপড় পরে, আর দামি দামি গাড়িতে চলে, তো আল্লাহ নবী খুব খুশি হয়ে যাবেন। মাশাআল্লাহ আমার উম্মত কি সুন্দর লেবাস, আর কি সুন্দর গাড়ি, আর কি সুন্দর বাড়ি, কি বলো? আল্লাহ নবী এর দ্বারা খুশি হবেন না। যদি মাল আসবাব থাকা সত্ত্বেও আল্লাহর দিনের উপর চলে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, খোদার হকের উপর চলে, তারপর মাল আসবাব থাকে, কোনো নিষেধ নাই। অথবা উম্মতের মাল আসবাব নাই, গাড়ি বাড়ি নাই, বুঝে নাই, ভালো কাপড়ও পরে না, কিন্তু উম্মত দিনের উপরে আছে। বাবা বুঝো কথাটা? তো আল্লাহ নবী তার উম্মতকে দিনের উপরে দেখেন, তাহলে সন্তুষ্ট হবেন। হবেন কি হবেন না? আর উম্মতকে দিনের উপর উঠানোর জন্য বাবা আমার কথা বুঝো, বাবা আল্লাহ বান্দারা বুঝো তো, উম্মতকে দিনের উপর উঠানোর জন্য কেউ ঘুরতেছে, খয়রাতের মতো, মিসকিনের মতো, ফকিরের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বুঝাইতে দাওয়াত দিতেছে। আল্লাহর ক্যানভাস করে। কার ক্যানভাস করে? আল্লাহর ক্যানভাস করে, আল্লাহর কথা বলে। এরকম যদি এই কাজ যে করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইবেন যে আমার এক উম্মত, আমার উম্মতকে পুরা উম্মতকে দিনের উপর আনার জন্য সে ঘোরাঘুরি করতেছে, খয়রাতের মতো ঘুরতেছে, মানুষের দিয়ে যাইতেছে, তো আল্লাহ নবী তার আমল শুনে খবর পাইয়া দেখিয়া খুশি হবেন কি হবেন না? দিল ঠান্ডা হবে কি হবে না? কথা বলে নাই? নামাজ পড়িয়া ওই পরিমাণ আল্লাহ নবীর দিলকে ঠান্ডা করতে পারবে না, নামাজ পড়াইয়া যে পরিমাণ আল্লাহ নবীর দিলকে ঠান্ডা করতে পারবে। কথা বলে নাই ভাই? বাবা বুঝো, বিয়ের সাথের মধ্যে যদি মেহমান খানা খায় তো মেজবান খুশি হয়ে যায়। আর যে মেহমানের খানা খাওয়াইছে, যে পাক করিয়া কষ্ট করিয়া, কি বলো বুঝো না বাবা, যে বাজার করছে, যে পরিবেশন করছে, যে দৌড়দৌড়ি করছে, বৃষ্টিতে ভিজতে রোদে শুকাইছে, কি বলো, যে দাওয়াত দিচ্ছে সবেরে, তো ওই লোকটার উপর কি মেজবান বেশি খুশি হবে না যে খাইছে তার উপর খুশি হবে? খানেওয়ালার চাইতে যে ঘোরাঘুরি করছে তার উপর মেজবান বেশি খুশি হবে কি না? বলে হবে কি হবে না? এই লোকটা যদি একজনের বেড়াইতে এসে ঘড়ি হারাই ফেলেছে, খানা খেয়ে গেছে, তো মেজবান কি কয়, ভাই আমাদের বুঝতে পারি না কেমন আমরা ঘড়িটা গেল, দুটো জোড়া চড়ে নিল, মোবাইলটা লয়ে গেল, বুঝতে পারি না, আল্লাহ ভালো জানে।
এই কথাকে সান্ত্বনা দিয়ে বিদায় দেবে, দেবে কি দেবে না? আর যে লোকটা পাক করতে গিয়ে চশমা হারাই ফেলাইছে, বলো কাপড়ের দাগ পরে গেছে হলুদের, বুঝো কথাটা, পাক করতে গিয়া লাঠি কান্দে লইতে গিয়া পাঞ্জাবি ছিঁড়ে গেছে, এই লোকটার উপরে বাড়িওয়ালা কি পরিমাণ খুশি হবে? সে শুধু সান্ত্বনা দিয়ে বিদায় দেবে? কি করবে বলো? ভাই আপনার চশমা হারাইছে আমার মেয়ের বিয়ের জন্য, আপনি অপেক্ষা করেন, আমি আরো চশমা কিনে দেবো। আপনার ঘড়ি হারাইছে, বলবে কি বলবে না? আর আপনার পাঞ্জাবি ছিঁড়ছে, বাবা একটু সবর করেন, আল্লাহ আপনি আমার মেয়ের বিয়ের জন্য যা করছেন, আপনারা আমি আগামীকাল এসে তো উচ্চা কেজমের পাঞ্জাবি কিনে দেবো, বলবে কি বলবে না? বাবা বুঝো, বাবা তোমরা তোমার শিক্ষিত ছেলে, বুঝো কিনা? তাহলে একজন খানা খাইছে, মেহমান তার উপর, মেজবান খুশি, আর একজন খানা খাওয়াইছে, মেজবান তার উপর বেশি খুশি খুশি না? তো একজন ইবাদত করছে, তার উপর আল্লাহ নেবেছে আলহামদুলিল্লাহ, নাফরমানি তো করে, সিনেমায় তো জানে, মসজিদে আছে। কিন্তু আর একজন মসজিদ ভরার জন্য মানুষের দুয়ারে গিয়ে খরাতের মতো ঘুরছে, ধাক্কা খাইছে, মাক্কা খাইছে, এই ব্যক্তির দাম আল্লাহ নবীর কাছে বেশি হবে কি হবে না? আল্লাহর কাছে বেশি হবে কি হবে না? এইটাই তবলিগ, বুঝছো বাবা? কি বলো তোমরা হলের মধ্যে গাস্ট করো না? কি করো বলো? মানুষের দুয়ারে, ছেলেদের দুয়ারে যাও না? আমরা আগের যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গাস্ট করতাম, তো ছেলেরা পালাইয়া চলে যেত, গালিগালাজ করতো, উল্টো সিধা বলতো, বের করে দিত। তো আমরা তবুও মেহনত করছি, এই মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ কতজনের জিন্দগি পাল্টাই দিছে। আমরা তো তার কাছে কোনো বদলা চাই না, এই চাইছি আল্লাহ সে নেককার দিনদার হয়ে যাও। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজ বৃহস্পতিবার রাত্রে উম্মতের আমল নামা যাইতেছে, আর রোববার দিনগত রাত্রে হুজুর সাল্লামের কাছে আল্লাহ নবীর কাছে এই নবীর উম্মতের প্রত্যেকের আমল নামা যায়। আমরা সবাই আল্লাহ নবীর কাছে পরিচিত, আল্লাহ তাকে কুদরত দ্বারা শক্তি দিচ্ছেন, যে আল্লাহ পিঁপড়ার শব্দ শোনে, মানুষের শব্দ শোনে, মানুষের কথাও শোনে, পিঁপড়ার শব্দ শোনে, সে আল্লাহ আল্লাহর নবীকে, সে আল্লাহ তার নবীকে এই শক্তি দেওয়া কোনো অসম্ভব কিছু বলো? কোন অসম্ভব। আল্লাহ নবী সবাইকে চিনেন, সবের আমল নামা যাইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখে তার উম্মত তার দিন জিন্দা করার জন্য মানুষের দুয়ারে খরচের মতো ঘুরতেছে, তো আল্লাহ নবী তার আমল দিয়ে কি পরিমাণ খুশি হবে, আল্লাহ নবীর দিলটা কি পরিমাণ ঠান্ডা হবে, হবে কি হবে না? তো এই ব্যক্তি কাল হাসরের দিনে হুজুর সাহেবের সামনে যখন হাজির হবে, তখন তারে কোলাকুলি করা, হাউজে কাছে পানি তার হাতে হাতে না দিয়া মুখে দেওয়া, এটা কোনো অসম্ভব কিছু না। কি বলো, ঠিক কিনা বলো? বলকে কিতাবের মধ্যে আছে যে সমস্ত লোক ইবাদত করবে কিন্তু উম্মতের জন্য ফিকির নাই, দরদ নাই, মায়া নাই, মানুষ জাহান্নামে দিকে যাইতেছে। বলে একজন মানুষ বাইতুল্লাহ নামাজ পড়তেছে, 1 লক্ষ গুণ দামি নামাজ, ওই বাইতুল্লাহ নামাজ অবস্থা দেখলো একটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মেয়ে লোক হোক, বাচ্চা হোক, ওই কূপের মধ্যে পড়তেছে, আগুনে গিয়া পড়তেছে। তো শরীয়ত বলে তুমি নামাজ ছাড়িয়া ওই লোকটারে বাঁচাও, সে মানুষ, তারে বাঁচাও, কথা বলেন নাই? আর একটা পশু পাখি জানোয়ার পেলে তাকে বাঁচাও, একটা মানুষকে বাঁচাও। তো বাইতুল্লাহ নামাজ ছাড়িয়া মানুষকে আগুন থেকে বাঁচাইতে কইছে, বসে কি বলছে না যে নামাজ পরে পড়বা, আগে যাইয়া এই লোকটার জানটা বাঁচাও। তো আজ দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ খোদার নাফরমানি করিয়া জাহান্নামের আগুনে কিনারে চলে গেছে, জাহান্নাম আগুনে পড়তেছে, তাদেরকে দাওয়াত দেওয়া জরুরি কি জরুরি না? ও বাবা জরুরি কি জরুরি না? এই জন্য যে নামাজ পড়ে তার দায়িত্ব অপরকে দাওয়াত দেওয়া। আজ উম্মার দাওয়াত বুঝে না। আসলে পরে বলার চেষ্টা করছিলাম, তোমরা হয়তো কেউ ছিলে কেউ ছিলে না, যে ভাই আজ উম্মার দাওয়াত ভুলে গেছে। এই জন্য তোমরা ছাত্র, আল্লাহ তোমাদের জীবনটা আওয়ামের চাইতে, মানে ঈশ্বর চাইতে, বৃদ্ধ লোকের চাইতে তোমাদের জীবন লম্বা। স্বাভাবিকভাবে আশা করা যায় তোমরা নওজোয়ান বহু বছর দুনিয়াতে বেঁচে থাকবা, এটা আশা করা যায়। যদি কোনো অস্বাভাবিক মৃত্যু না হয় তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আমার বয়স 60 আর তোমার বয়স 25, তো আশা করা যায় যে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিবেন। তো যদি দাওয়াতের কাম যদি এখন থেকে জিন্দগির মাকসাদ বানাই করো, তো লম্বা সময় দুনিয়ার কোনায় কোনায় দাওয়াতের কাম করতে পারো। পারবা কি পারবা না? শয়তান ধোকা দেখি জানো, এখন নওজোয়ান মানুষ পড়াশোনা করো, আবার একটা হাদিস কয়, হাদিসটা শুনবা কি কয়, ছাত্র নন অধ্যয়ন তপ, এটা কি হাদিস? কি বলো, আল্লাহ নবী সংস্কৃতিতে হাদিস হয়ে গেছে, বুঝো কথাটা? ছাত্র নন, ছাত্রদের অধ্যয়নই হইতেছে তপস্যা, পড়াশোনা করে তপস্যা। কি বলে, এটা হাদিস নাকি? আরে এটা কোনো মনীষী, কোন হিন্দু একজন সে বলিয়ে গেছে, এ কোনো হাদিস করেন না। কথা বলে না, কাজে কি জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, ইয়া আরেকটি হাদিস। এ হাদিস? আরে ভাই এটা হাদিস কত? আল্লাহ নবী বাংলায় তো গেছে, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কি বল, কয় কর্মই ধর্ম। কি কয়? এ আরেক মূর্খ, আরেক জাহেল। কি কয়? কর্মই ধর্ম, কাম করলেই ধর্ম হয়ে যাবে। এ পাইলেন কোথায়? ইয়া কোথা থেকে আপনি ইম্পোর্ট করছেন? কথা বুঝতে পারছেন? মদিনা থেকে না লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে? নিউ ইয়র্কের কথা, কাফের মুশরিক ইহুদ নাসারার কথা।
বিলকুল না। ধর্ম ধর্মের জায়গায়, তার মধ্যে ইবাদতও আছে, জিকিরও আছে, তেলাওয়াতও আছে, নামাজও আছে, তবলিগও আছে, দাওয়াতও আছে, আবার খানাও আছে, ঘুমও আছে, মার খেদমত আছে, বিবির খেদমত আছে। কথা বলে নাই? সবকিছু আছে, সবকিছু মিললে শুধু জীবে দয়া করে। কথা বলে নাই? আর এরা কি বৌদ্ধ ধর্ম নাকি? শুধু জীবে দয়া করে। তো আমরা তোমার মাছ খাও কেন? আমরা গেছিলাম বৌদ্ধদের দেশে, মাছেরও তো মারো, আরে গাছেরও তো মারো, গাছের জান আছে না? তো তোমরা কত না আমরা জীব জানোয়ার মারি না, বুঝলে? তোমার মাছ খাও কেন? মাছ খাওয়া বন্ধ করো, বুঝলে? তো আগামীকাল শাক খাওয়া বন্ধ করবা কেন? আরে শাকের জান নাই, বৌদ্ধদেরকে করছে বৌদ্ধ। তোমার শাকের জান আছে না? আছে কিনা বলো? গাছের পাতার জান আছে কিনা? ওরাও খাইতে পারবে না। এই জন্য এটা মানুষের থিওরি, এটা একটা লোকের থিওরি। অশোক কুমার ছিল, বৌদ্ধদের নাম দিছে, সেটা থিওরির নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কথা বলেন? হিন্দু একটা থিওরি। এগুলো কোন ইসলাম? যে ইসলাম ইসলামের জায়গা, ইসলাম ইসলামের জায়গা। সে শিখাইছে সবকিছু মিল্লার দিন। গাছের ডাল থাকে এরকম ইসলামের সবকিছু মিলের দিন। পুরা দিন আসার জন্য দাওয়াত, পুরা দিন উম্মতের মধ্যে আসবে, দাওয়াতের মেহনত। দাওয়াত ইমান তাজা করে, ইমান পুরা দিন চিন্তা করে। তার মধ্যে হালাল হারাম আসবে, সত্য সে খেয়াল করে চলবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, পর্দা করবে। কথা বোঝে না? সবকিছু মিল্লার দিন। কথা বোঝে না? ইউরোপ আমেরিকার লোক ভালো, আরে ও তো নাপাক। কথা বলেন? মা বোনের কোনো বিচার বিবাদ নাই, ও তো কুত্তার সঙ্গে মিলে গেছে। আমি তো আমেরিকা গেছি, ইংল্যান্ড গেছি, কানাডা গেছি, বহু দেশে ঘুরছি করে। কথা বলে না? যার মা বোন বোঝে না, যেমন কুত্তা 2-4 মাস গেলে পরে কুত্তা আর মায়েরও চেনে না, বোনেরও চেনে, কি বল? সে সবের সাথে আকাম কুকাম করে। তো মানুষ এরকম জানোয়ারের মতো হয়ে গেছে। কথা বলে না? মানুষ জানোয়ারের মতো হয়ে গেছে। আমরা নিউ ইয়র্কের আমেরিকার এক শহরে গেছি, আমাদের সঙ্গে একজন নতুন মুসলমান চলতেছিল, এক শহরে গেছে, কান্দা শুরু করে। ভাই কান্দো কেন? বলে এই শহরে আমার 4-5টা সন্তান আছে, কিন্তু তারা আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি না। আমি নিজের চোখে দেখে বলতেছি। কথা বলে না? এই জন্য তো এখন যে চশমা দিয়ে দেখে ওই দুনিয়াটা ওইরকম মনে হয়, বলে নাই? আরে লাল চশমা দিয়ে দেখলে গাছও লাল, জমিনও লাল, বিল্ডিংও লাল, কি বলো, সব লাল দেখে, দেখা যায়। আবার সবুজ চশমা দিয়ে দেখে তো কি বলে, সব সবুজ দেখে। তো যে আমেরিকা ওই চশমা দিয়ে দেখে আরে ফ্রি সোসাইটি। কথা বলে না? আর যে ইমানের নজরে দেখে আল্লাহ আর কোন আজাবের মধ্যে আসলাম। কথা বলে না? বুঝো কথাটা? আমি একটা সুপার মার্কেটে এতটুকু, আমার তো মুক্তাদির দেশ, আমরা ইমামের দেশের ঘটনা কইতে আছি। তোমাদের যারে সবাই যে সব বাতিল, সব সিস্টেম, সব টার্গেট ইমাম বানাইছে ইউরোপ আর আমেরিকারে। কথা বলে না? ওই দেশের ঘটনা বলতেছি। তো সুপার মার্কেট থেকে আমি ওই মাল কেনার পরে মহিলারে বললাম যে কাউন্টার আছে, বলছে ইউ কিপ দি কয়েন অন দি টেবিল। এতটুকু বলছি, ইউ কিপ দি কয়েন অন দি টেবিল, অর্থাৎ খুচরা পয়সাগুলো টেবিলের উপর রাখো, ওখান থেকে আমি নেবো। ওখান থেকে নেবও কই নাই, সবাই হাতে নেয়, চুমা দেয়, আদর করে। এইটারে সে মনে করে ইজ্জত, বুঝলে না? কথা বলে না? এইটারে সে ইজ্জত মনে করে। আর আমি যে বলছি যে কিপ দি কয়েন অন দি টেবিল, এতে সে মহিলা বুঝতে পারছে আমি তার সঙ্গে হ্যান্ডশেক করবো না। বাস, এত খেপা খেপছে, এমনি লাল আরো লাল। কথা বলে না? কাউন্টার দিয়ে বাইরে গেছে, পারে তো আমারে মারে, বলে ইউ হ্যাভ ইনসাল্টেড মি, কেন তুমি আমাকে স্পর্শ করবে না? কি বলে? কিরকম বাতিল, কি নাফরমান, কি কয়, কেন তুমি আমাকে স্পর্শ করবে না? আমি কি নাপাক হয়ে গেছি? তুমি পাক, তোমার হয়তো অহংকার। হ্যাঁ, তুমি, আমি কি খারাপ? আমার সঙ্গে কেন তুমি হাত মিলাবা না? কেমন তুমি আমার আরো বেশি আদর করবা না? কথা বলতে বুঝো কথা? এই জন্য হয়েছে কি, ওই চশমা দিয়ে তারা দেখে, আরে কি বলে, সিরিয়ার জন্য তশকিল করলে 2 জনে রাজি হবে না, আমেরিকার জন্য তশকিল করলে আজ রাত্রেই রেডি। কারণ ওই যে কথা বলতে নাই, আরে যদি তুমি হাঁসের যদি কোনা বলানো দেয়, কোনা বলা খাইবে, হাঁস মজা পাবে কোথায়? তারা শামুক দিলে, বুঝো না কথা? গরু তুমি আনে দেবে, আমার আজকে বিরিয়ানি পাক হয়েছে, আমার মেয়ের বিয়া, না তুমি বিরিয়ানি খাও, গরু বিরিয়ানি খাইবে, তার মজা কোথায়? ফির তার সময় যদি না খুঁটে দাও, বুঝো কথা, গরু খড়কুটে দাও, সে খাইবে। তো যে ওই জিনিসের মহব্বত, বলে ঠিক আছে, এই পাইছি, আমার ভেজ তো পাইয়ে গেছে। কথা বলে না? আর যার ইমানের মহব্বত, যার পাক পাকিজার জিন্দেগি, সে ওখানে ওই কুত্তার পরিবেশে থাকতেই পারবে না। আল্লাহ কি দেখছে? কথা বলে না? বরং ওদের উপর রহম, কাবেলে রহম। হায় ওই জাতি, এরা আজ মুসলমান করছে কি, নিজের ইমান ভুলে গেছে, আমল ভুলে গেছে, তো এখন ওদের সঙ্গে গিয়ে মিলে যাইতেছে। যদি আজ আবার ইমানের মেহনত আমলের মেহনত হয়, তো মুসলমানদের ইমান আমলে মেহনত আসবে, তো মুসলমান দুনিয়ার কোনায় কোনায় গিয়ে ওদের ইত্তেবা করবে না, বরং ওদেরকে মুরিদ বানাবে। আমরা আমেরিকা ইউনিভার্সিটিতে গেছি, এখান থেকে আলহামদুলিল্লাহ তবলিগের বরকত, আমার কোনো বরকত না, জায়নামাজ নিয়ে গেছি, এই খুতবা, জুম্মার খুতবা নিয়ে গেছি, 2.5 হাত পানার
এই যে লং কলার 10-20 কোর্স কিনে ব্যাগের মধ্যে রয়ে গেছে, আগেই নিয়ত করেছে ইউনিভার্সিটিতে গিয়া নামাজ চালু করবো। কথা বলে না, প্রথম সেমিনার যখন হয়েছে তো দেখছি কে 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 সুদানের, কে থাইল্যান্ডের, কে সিরিয়ার, কে মুসলমান দেশের পাকিস্তানের, কে মুসলমান, সব তালাশ করে করে গিয়ে এই তবলিগের হিকমত যে ভাই তুমি তো নামাজ পড়বা, ইউ আর মুসলিম, ইউ প্রে সালাত, দিস জোহর প্রেয়ার উইল বি হেল্ড হিয়ার, প্লিজ কাম লেট আস প্রে জোহর প্রেয়ার। তো ওরা মনে করছে কি আমি বোধহয় ওখানকার লোকাল প্রফেসর। কথা বলে না, আর প্রথম দিন সবাই হয়ে যায়, যে হাত মিলায় এই বন্ধু হয়ে যায়, বুঝে না। এখন মুসলমান যখন বলছি তুমি তো নামাজ পড়বা, আরে তুমি সুদানের মুসলমান, আসো নামাজ পড়ি, তো আমার সঙ্গে চলে আসো। আর আল্লাহর জমিনে আমেরিকা কি আছে, আমার আল্লাহর জমিন না, আমি কারে ভয় পাই, কি বল। যায় না, আমার সাদা কাপড় ফকফকে কাপড় বিছাই দিছি, সামনে আলহামদুলিল্লাহ যায় নামাজ দিয়ে দিছি, আজান। কথা বলে না, আজান দিছি, এবার আলহামদুলিল্লাহ বিরাট জামাত হয়ে গেছে, সব মুসলমানের জামাতে নামাজ পড়ছে। এখন ওইখানকার আমেরিকান কোন পাগল কোন দেশ থেকে আসলো, একই শুরু করছে। কথা বলে না, তারা এমন অনেক জীবনে নামাজও দেখে নেই। তারা আমাকে দেখে বলে যে এটা তুমি কি করলাম, আমরা এটা প্রে করলাম। বলে প্রে তো মুসলমান কয় কি, শোনো মুসলমানের বদামনের কারণে কাফের বুঝতে পারতেছে না যে হ্যাঁ ইসলাম কি। প্রে তো সপ্তাহে একদিন করে, অনলি ওয়ান ডে, ফ্রাইডে প্রেয়ার। তার জন্য একটা কাগজ আমরা রেডি করে রাখছি, যদি কেউ তোমাদের মধ্যে মুসলমান জুম্মা পড়তে চায় ফ্রাইডে প্রেয়ার পরে, তো ওই কাগজটা ধরাই দিই যে এইভাবে আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে, অমুক আছে, অমুক আছে, বাস আছে, এইভাবে 12 মাইল দূরে মসজিদ আছে, ওখানে গিয়ে জুম্মা পড়িয়ে আসো। আর তুমি রোজ এখানে পড়া শুরু করছো, এটা কি হইলো। কথা বলে না, তোমরা দেখো আমরা কি করি। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের লম্বা সময় করতে চাই না, যদি আজান হয়ে যায় নামাজ পড়বা বাবা। আলহামদুলিল্লাহ আমরা জুম্মা পড়ছি, তালিম করছি, ওখান থেকে জামাত বের করছি, আল্লাহ কুদ্দুর পরিবেশ বানাই দিচ্ছে। কথা বলে না, আমাদের এক ছেলে এগ্রিকালচার ইউনিভার্সিটির তোমাদের মতো ছাত্র এখন নিউ ক্যাসেলে আছে, এত মেহনত করছে। আমি কারগুজারি শুনে তোমাদের এত 12টা পর্যন্ত কারগুজারি শোনাইতে পারবো, এক দেশের কারগুজারি, যে আল্লাহ তার দ্বারা এত মেহনত করাইছে। এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্রটা ওখানে গিয়া পুরা আলহামদুলিল্লাহ নিউ ক্যাসেলের পরিবেশ পরিবর্তন করে দিয়েছে, এত মেহনত সে করছে। এই জন্য বাবা, যদি এই দাওয়াতের কারণে রক্ত লাগাও, চিলে লাগাও, 4 মাস লাগাই আমাদের মুরব্বীরা বলে দুনিয়ার কোনায় কোনায় চলে যাও, নিয়ত এইটা করো, আল্লাহ তুমি আমাকে দবিওয়ালা কাম করার তৌফিক দান করো, আল্লাহ নবীর দিল ঠান্ডা হওয়া মেহনত করার তৌফিক দান করো। কথা বলতে পারছো, বলে যে বলবে একে নিয়ত করে, তো সে ইংরেজি বই উল্টাবে আর কোরআন শরীফের পাতা উল্টানোর নেকি পাইবে নিয়তের কারণে। যে আল্লাহ আমি শুধু ইঞ্জিনিয়ার হব না, মুসলমান ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব না, মুসলমান ডাক্তার হব। আল্লাহ তুমি আমার দ্বারা আমি মুসলমান ইসলাম হারাবো না, আমি ইসলামের সাথে সমস্ত দুনিয়াতে দাওয়াতের কাম করব। করতে দেয় না ডিগ্রি নিয়ে, আমরা রোমানিয়া কমিউনিস্ট কান্ট্রিতে গেছি, ডিগ্রি আলহামদুলিল্লাহ তবলিগের বুঝ লেগে গেছি, কমিউনিস্ট কান্ট্রি গেছি বলে ওখানকে অ্যাম্বাসেডার, আমার বাংলাদেশি অ্যাম্বাসেডার, সে আমার মহব্বত করে, আমার বরিশালের লোক, সে আমার বলে আসছো তো যে কোনো মুহূর্তে তোমার ইঞ্জেকশন করিয়া লাশ বাংলাদেশে পাঠাই দেবে। ঠিক আছে, যদি এইটা আলহামদুলিল্লাহ দিনের জন্য শহীদ হয়ে যাও, আয়াতুল কুরসি পড়বো, চলতে থাকবো, আপনি চিন্তা করেন না, আপনার নাম আমি কোনদিন কইব না, আমি যে কোনো পরিস্থিতি তৈরি আছি। কাকলা থেকে মুরব্বীরা পাঠাইছে যে জামাত পাঠানো যাইতেছে না, সরকার তোমায় পাঠিয়েছে, যাও চলে যাও ওখানে দাওয়াতের কাম করো, তুমি একলাই এক জামাত। কথা বলে না, আল্লাহ তোমার সাথে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছে, 2 মাস মেহনত করছি। আসার সময় ওরা বলছে, ওই কমিউনিস্টরা বলছে যে আমাদের এই 12 দেশের গ্রুপের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট এই লোকটা ছিল, তারা বলছে, এবং লোকে আমাদের হাতে মুসলমান হয়েছে ওই দেশে। কথা বলতে না ভাই দোস্ত, এই জন্য তোমাদের আরো কত কারগুজারি শোনাবো, আল্লাহ যেন তোমাদেরকে দাওয়াতের কাজের জন্য কবুল করেন। কারণ আমি শুরুতেই তোমাদের কারগুজারি বলছি, আমার জীবন বলছি যে আমি এত বছর আগে আমি ছাত্র ছিলাম, এসএসসি ছাত্র ছিলাম, মুরব্বীরা আমাদেরকে তবলিগে পাঠাইছি, এবং তারপরে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পাস করার পরে চাকরি করছি। এখন বিএসএ মানে বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মৌত আসবে। কিন্তু বাবা তোমাদেরকে আমার মৌতের আগে বলে যাইতেছি, তবলিগের কাম হক। তোমাদের পড়াশোনা নষ্ট করার জন্য মুরব্বীরা এই মেহনত করায় না। কেন তোমাদের পড়াশোনা নষ্ট করার জন্য তবলিগ করবে? কথা বলে না, অনেকে মনে করে কি যে আমাদের পড়াশোনা বিজ্ঞানের জন্য এই তবলিগ বেরিয়েছে, বিলকুল না। বরং আমাদের সময় আলহামদুলিল্লাহ আমরা অনেক এক ডিপার্টমেন্টে আমাদের সবাই রেজাল্ট ভালো ছিল, আমিও প্লেস পাইছি, প্রায় সব ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড বুয়েটে, তখন সব তবলিগের সাথী ছিল। আমাদের তবলিগের ছেলেরা ভালো রেজাল্ট করে, কারণ কি ভারতে আমরা বলি তোমার ভালো রেজাল্ট করো, ভালো করে পড়াশোনা করো। এই জামানায় তো অনেক ফিতনা, আমাদের জামানায় ইন্টারনেট ছিল না, আমাদের জামানায় ইমেল ছিল না, আমাদের জামানায় মোবাইল ছিল না, আমাদের জামানায় পুরো বুয়েটের মধ্যে 2টা না 3টা মেয়ে ছিল, আর সব ছেলে ছিল। এখন তো ফিতনাই ফিতনা, তোমরা ফিতনার মধ্যে ডুবে আসো। কথা বলে না, ফিতনার মধ্যে ডুবে আসো, আল্লাহ মাফ করে। এই তো ওই জামানায় সবচেয়ে বড় ফিতনা ছিল গিয়াস ভাই, ওই পলাশি থেকে ওই নিউ মার্কেট যাওয়া। নিউ মার্কেট ছিল, এখন তোমার নিউ মার্কেট ছিল,
লোকটা গান্ডা মার্কেট, ওইটা ছিল সবচাইতে উঁচা মার্কেট ছিল। তা আমরা ওদের না নিউ মার্কেটেও যাবো না, আমরা ওই ফেতনার মধ্যেও যাবো না, যাইতাম না। তো এই জন্য তবলিগের কাম করলে আল্লাহ হাজারো ফেতনা থেকে বাঁচাবেন। পড়াশোনা নষ্ট করার জন্য না, বরং পড়াশোনা তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। ভালো করে পড়াশোনা করবে। 3টা ফায়দা পড়াশোনা করলে, আল্লাহ একটা কামার একটা আসবাব, একটা ডিগ্রি মিগ্রি হবে, কথা বলে না, মনে কোন দিন আফসোস অনুশোচনা আসবে না। দ্বিতীয় হচ্ছে, যদি তোমার ভালো রেজাল্ট করো তো তোমার আত্মীয় স্বজন, খালা, মামা, চাচা, আত্মীয় স্বজন সকলের দিনের দিকে ঝুঁকবে, বোঝে না, বলে আমার সুমান খুব ভালো। যেমন রেজাল্ট আবার নামাজ পড়ে তবলিগে যায়, তখন তবলিগ আর নামাজ হয়ে যাবে প্রশংসার বস্তু, বোঝে না। আর যদি রেজাল্ট খারাপ করো তাহলে খালু অফিস হয়েছে কি করবে, তবলিগ আলারা আমার ওই যে ভাইরাস ছেলেটারে শেষ করে ফেলছে, কিরকম বিলিয়ন ছাত্র জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এই ছেলেটাকে তবলিগ করে এখন হুজুর মতো চলে, লম্বা করতে পরে, গাট্টি লইয়ে ঘোরে, আর রেজাল্ট আগে কি রেজাল্ট ছিল এখন সেই রেজাল্ট গেল খারাপ হয়ে, সেটা খারাপ হয়ে গেছে, কথা বলে না। যে নামাজ আর তবলিগের প্রশংসা করতো, রেজাল্ট খারাপ হওয়ার কারণে ওই নামাজ আর তবলিগের গাই যাবে, বুঝে নাই বাবা, বুঝছো বাবা, গাই যাবে। এই জন্য তোমাদের রেজাল্ট ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো হয়। তৃতীয় হইতেছে যে বন্ধু বান্ধব তবলিগ থেকে ডরাইবে কেন, যে ভাই কইস না, ওই যে আব্দুর রহমান, আরে ফার্স্ট ইয়ারে কত এই গোল্ডেন প্লাস পাই আসছে, এবারে তবলিগ শেষ করে ফেলছে, এখন দেখো না, এখন লেজুরে কোন রকম লেজুরে যে পাস করতে পারে কিনা সন্দেহ, এই তবলিগ শেষ করছে, কথা বলে না। এই জন্য তোমরা পড়াশোনা সিরিয়াসলি করবা, রেজাল্ট ভালো হয়। আর এই এর মধ্যে কি করবা, মহল্লার কাজ করবা, গাছ করবা, তালিম করবা, আসর মাগরিবের মধ্যে 2.5 ঘন্টা লাগাবা, বা যতটুকু পারো, কথা বলে না, এগুলো মহল্লার কামগুলো করবা। আলহামদুলিল্লাহ জিকির তেলাওয়াত করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, বাকি সময় সিরিয়াসলি পড়াশোনা করো। ওই ফিতনার মধ্যে যাবা না, যে সমস্ত ফিতনা বললাম, আরো বহু ফিতনা আছে, এর থেকে নিজেরা বাঁচাইয়ে রাখবা। বাঁচাইতে ওই ব্যক্তি পারবে যে তবলিগ করবে, যে বাঁচাইতে ওই ছেলে পারবে যে তবলিগ করবে। আর ছুটি আসলে আল্লাহ রাস্তায় সময় দিবা, ছুটি আসলে আল্লাহ রাস্তায়, কথা বলে না। আমাদের এক বুজুর্গ ছিলেন, তোমার দেখো নাই, বহুত বড় বুজুর্গ, যাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে এই কাজের মধ্যে লাগাইছেন, কাকরাইলের মুরব্বী ছিলেন। উনি বলতেন যে ছুটিতে তবলিগে যাওয়া এটা তোমার ফরজের মতো মনে করো। হুজুর, মানুষের তো আলেমন আমার কাছে গেলে কয় যে মায়ের পায়ের তলে ব্যস্ত, মায়ের পায়ের তলে ব্যস্ত, যাও ছুটিতে বাড়ি যাই মায়ের খেদমত করো। তো উনি হুজুর হাসিয়ে বলতেন, আরে এখন কোনো খেদমত করবা না, এখন তো বাড়ি দিয়ে গৈরাবার ঘুরবা আর মা পিঠা মিঠা বানাবে আর খাবা। মা খেদমত করবো, তোমার খেদমত লইবা। এখন খেদমত করার সময় আসে নাই, খেদমত করার সময় ওই সময় আসবে যখন চুলালে পিসাব ঘরে আসবে। কি বলতো কথা, দেখি এই সাভারের ছেলেরা বুদ্ধিমান কিরকম, চুলালা পিসাব যখন ঘরে আসবে, বলতো ডাক্তার, তখন খেদমতের মৌকা আসবে। কিন্তু চুলালা পিসাব কে বোঝে নাই, তুমি কি কত কে বউ কথা বলতে না, বিবি যখন আসবে তখন খেদমতের মৌকা, তখন মায়ের খেদমত করো কিনা, বাবের খেদমত করো কিনা, আত্মীয় খেদমত করো কিনা। কিন্তু খেদমত ওই ব্যক্তি করতে পারবে যে ছাত্র জীবনের ছুটিতে ওয়াক্ত লাগাইয়া ইমানের মেহনত করিয়া আখলাক বানাইয়া ইবাদত বানাইয়া মজবুত হয়েছে। তো যে কোনো পরিস্থিতিতে আসুক তখন সে বিয়েও করবে দিনদার হিসাবে, বুঝে না। আমি এক হয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ে করা আর তবলিগ হিসেবে বিয়ে করা, বুঝে নাই। তবলিগ করতে তখন বলবে না আমার সবচেয়ে বড় তবলিগ, আমি বিয়ে করবো তবলিগ আলা হিসাবে। আর একটা আমি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ে করবো, বুঝে না, কি বুঝে নাই কথা, আমি গাছেরটাও খাইবো তলেরটাও কুড়াইবো, বুঝে নাই কথা। আরে কত আর বুঝাবো, কি বল, গাছেরটাও খাইবো, তবলিগ করে ঠকি নাই, দেখো না এনে পাশ বিয়ে করছি, তারপরে মজাটা পরে বুঝবা, কথা বলে নাই। তো এই জন্য ভাই, তো যে মনে করবে না আমি তবলিগের বিয়ে করবো, তো সে তার জীবনে এরকম হবে, সে ঠিকই মার খেদমত করতে পারবে যখন মার খেদমত করার মৌকা আসবে, বুঝে নাই কথা। আর তা না হইলে ওই আধারও তবলিগ এক্সপিরিয়েন্স দিচ্ছে, 3 দিন লাগাইছে একটু তবলিগ বন্ধ করে, ও যখন তুই পাশ করে দেওয়া না, কথা বলে নাই, ওই পুকুরে সাঁতার দেওয়া সহজ, পুকুরে নৌকা পাওয়া সহজ, পুকুরে, বুঝে নাই কথা। আরে সাগরে যাইয়ে দেখো না, সাগরে নৌকা লাগিয়ে যাইয়া পারবা সাগরে নৌকা চালাইতে, তার যোগ্যতা নাই, কথা বলে নাই। তো ছাত্র জীবনে নামাজ কালাম তেলাওয়াত করায় কিচ্ছু না, পুকুরে নৌকা পাওয়ার মতো, বুঝো না, বৈশাখে বাংলাও বোঝো না, কি বলো, পুকুরে নৌকা পাওয়ার মতো, ও তো স্রোত নাই, নৌকা পাওয়াতে বাচ্চাও নৌকা বইতে বাইতে পারে। কিন্তু যখন বাস্তব জীবনে যাবা, বুঝছো কি ইঞ্জিনিয়ার সাহেব কি কও, বাস্তব জীবন তোমার কি জানার নাম, ইঞ্জিনিয়ার তো না, হ্যাঁ মিয়াজ। আর বাস্তব জীবনে যখন যাবে তখন এরকম যেন সাগরে নৌকা পাওয়ার মতো, বুঝো না, তখন মায়ের খেদমত করার যোগ্যতা ওই ব্যক্তি পারবে যে অনেক মেহনত করে যোগ্যতা অর্জন করছে। এই জন্য মানব সাহেব কইতেন, ছাত্র জীবনে
ছুটিতে তাবলীগে ওয়াক্ত লাগানো ফরজের মতো মনে করো। এখন মার খেদমতের সময় আসে নাই, মার খেদমতের সময় আসবে। ওই জন্য আমরা যখন বলি যে আল্লাহ হস্তে বাইরে, এই জন্য বলি যে যখন জিন্দগিতে আসবে সুযোগ, তখন মা বাবা আত্মীয় স্বজনের খেদমত করে আলহামদুলিল্লাহ মৌকা হবে। কথা বলে নাই? আর নইলে হলের মধ্যে ছাত্র, বাপ মরছে, আর একক তো নামাজ তুই পড়। আমার রুমমেট তুমি যাও, তুমি যাও। কথা বলে বাপ মরছে, খবর লই আইছে যে বাপের খবর দিয়ে আসলাম। কথা বোঝেন বাবা? আমরা টিপটার মসজিদে নামাজ পড়ি, জোহরের সময় রোদ্রে দাঁড়াই আছে, বলেন যে বাবা নামাজটা পড়ো, কারণ না জানাজার নামাজ পড়তে আছি। কি কয় আমরা কোনো ভাই রোদ্রে দাঁড়াই আসেন, আরে নামাজ ভিতরে গিয়ে নামাজটা পড়িয়ে আসেন, তারপর জানাজা তো আমরাই পড়বো, ও তো মুসল্লি, কাজে না আমার জানাজা পড়তে আসে। কথা বোঝে না? আর তারই বাপ মরছে, তারই চাচা মরছে, তারই খালু মরছে। কথা বোঝে নাই বাবা? তো বাবা যদি দাওয়াতের কাম করো, তাইলে তো ওই মা মরলে, বাপ মরলে কবরে গিয়া দোয়া কান্নাকাটি আসবে। আর না করো তো ওই রকম কবরে লাশ রাখিয়ে আসবে, কোনো মায়ার দরদ থাকবে না। এই জন্য আল্লাহ তোমাদের এর থেকে রক্ষা করে। এই জন্য 4 মাস লাগাতে হবে। কথা বোঝে নাই? বুঝো নাই তোমরা? 8 বছরের ছেলে বিয়ে করা যাবে? 8 বছরের ছেলে বিয়ের মজা বুঝবে? আর কেউ নজওয়ানরা কথা বলে না। 8 বছরের ছেলে কি বলো? 8 বছরের ছেলে আর যখন 24 বছর বয়স হবে, তো সে নিজেই বিয়ে আগ্রহ পয়দা হবে। এই জন্য ম্যাচুরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাচুরিটি বোঝো না? ইউনিভার্সিটির ছেলেরা ম্যাচুরিটি বুঝো কিনা? তো তবলিগের কামে 4 মাস লাগালে ম্যাচুরিটি পয়দা হয়। আমরা এই জন্য কইছি যে আমাদের জীবনের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, যে এক চিল্লা দিয়ে অনেক ছেলে এক চিল্লা 10 দিন 20 দিন 3 দিন লাগাইছে। কিন্তু এখন আমাদের মনে করো, এখন তো আমাদের মতো লোকেরা এখন চাকরিতে নাই, সব রিটায়ার করে গেছে। তো তাদেরকে দেখি, অনেকের সাথে কথা বলি, বলে যে হ্যাঁ আমি তো চাকরি জীবনে 3 দিন লাগাইছি, 10 দিন লাগাই, আর ছাত্র জীবনে 3 দিন লাগাইছি, 10 দিন লাগাইছি, চিল্লা দিছি। কিন্তু এখন বাস্তব জীবনে গিয়া তার কি কোনো রেশ বাকি নাই, কোনো কি বুঝছো বাবা? কোনো রেশ বাকি নাই। এই জন্য তোমাদেরকে বলি, প্রত্যেক ছেলেকে বলি, বাবা তোমরা যারা ওয়াক্ত লাগাও, এখন ছুটিতে ওয়াক্ত লাগাইও, আর ফাইনাল পরীক্ষার পরে 4 মাস লাগাবা না ইনশাল্লাহ? 4 মাস লাগাইলে ম্যাচুরিটি পয়দা হবে। কি বলো? পরিপক্কতা আসবে। 4 মাস না লাগালে পরিপক্কতা টিকতে পারবে না, সাগরে গিয়া নৌকা বাইতে পারবে না, বাস্তব জীবনে গিয়া চলতে পারবে না। কথা বলে নাই? এই জন্য তোমার প্রত্যেকে কি বলো, নিয়ত করো সবাই, সব বাস্তবে 4 মাস লাগাবা, আর ছুটিতে ওয়াক্ত লাগাবা। আর যখন ক্লাস চলাকালীন অবস্থায় ক্লাস ভালো করে পড়াশোনা করবা, আর এলাকার যে কাজগুলো কাজের সঙ্গে জুড়বা, করবো না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে। মনে থাকবে? তিনটা কথা বললাম। ফাইনাল পরীক্ষা পর 4 মাস ম্যাচুরিটি, এই উদাহরণটা মনে থাকবে। কি কও? 8 বছরের ছেলে বিয়ে করবে, আর 24 বছরের ছেলের বিয়া, 24 বছরের বয়সের ম্যাচুরিটি আছে, বিয়ে করার আগ্রহ হয়। আর 8 বছরের ছেলে বিয়ে করাইলে হলে কি করবো, কিছু বলবে? কি কও? তো তোমরা যারা 3 দিন 5 দিন লাগাইছো, মনে করো তবলিগে খুব বুঝতে হয়ে গেছো, বাবা তোমরা তবলিগের লাইনে 8 বছরের শিশু। তোমাদের ম্যাচুরিটি পয়দা করার জন্য তোমাদেরকে চিল্লা 4 মাস লাগাতে হবে। কথা বলতে কোনো বিকল্প রাস্তা নাই, ফুদিয়া হইবে না। ওই যে আসর পর বয়ানে তুমি ছিলা, আর এরা অনেকে ছিল না। কথা বলে না, মানুষ মনে করে যে হুজুর তবলিগে চিল্লা দিতে কষ্ট, তাহলে একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়া দিয়ে দেন। কথা বলে আমার লক্ষ টাকার সাহায্য, লক্ষ টাকা, আপনি যে কয় লক্ষ টাকা দেন, একটু ফু দিয়া আমার ছেলের ভালো করে দেন। ফুর জিনিস না, মেহনতের জিনিস। আমি এরা ফু দিলাম, তারা বি পড়াইতে পারবে? ফু দিয়ে দিলাম, কারণ দরকারই দেয় না, তারা বি পড়াইতে পারবে? সবাই কবে ভাই আপনি তো হাফেজে হওয়ার জন্য মেহনত করা লাগবে, 27 বছর পরে তো হবে যাবেন। বলছি না হুজুর আমি ফুদিলে হয়ে যাবে, এনাকে ফুদিলাম, যা তুমি আজ থেকে ইঞ্জিনিয়ার, ফুদিলে হবে। আরে কও না, ফুদিলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এটা মেহনতের জিনিস, ঠিক কিনা বলো? তাহলে এরকম তবলিগ তো মেহনতের জিনিস, যে মেহনত করবে তার জিন্দগি বন্ধ, তার মধ্যে এই সেফাত গুলো আসবে। কথা বলে না? আল্লাহ সবাইকে উপর আমল করতে কি প্রশ্ন করবো? 4 মাস দিন আপনার দাঁড়াই নিয়ত করো, সারে বলতেছে সবাই দাঁড়াই 4 মাস দিন কে দাঁড়াই 4 মাস লাগাবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ এত ছেলের নাম তোমার লিখতে পারবেন না, তোমার লিখতে তো সময় লাগে না। আল্লাহ তুমি সবাই 4 মাস লাগানোর তৌফিক দান করো, এই কামকে কাম বানিয়ে করার তৌফিক দান করো, আমাদের জিন্দগি ফিরাই দাও। আল্লাহ সমস্ত দুনিয়ার তবলিগের জন্য কবুল করো। বসো বাবা, বসো বসো, আলহামদুলিল্লাহ বসো। আমি দুনিয়ার যে কোনো শহরে গেছি, এই তোমাদের মতো ছাত্রদেরকে, আমরা ছাত্র জীবনে মেহনত করতাম, কত ইঞ্জিনিয়ার, এই এগ্রিকালচার কি বলে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে আসছি, দুনিয়ার যে কোনো কোনায় গেছি, এই গত 2 মাস আগেও গেছি, থাইল্যান্ডেও গেছিলাম কয়েক মাস আগে, যেখানে গেছি তোমাদের মতো ছাত্রদের সঙ্গে দেখা হয়েছে। তারা এসে ফিজি আইল্যান্ডে গেছি, ওখানে গিয়ে দেখা হয়েছে, বলে যে আপনি আমার চেনেন না, আমি তো চিনি, আপনি ছাত্রদের মধ্যে মেহনত করতেন। কথা বলে দুনিয়ার এমন কোন কোনা নাই যেখানে ছাত্ররা মেহনত করে গেছে, এখন ওখানে গিয়ে তবলিগের কাজ করতেছে না। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে, ঠিক আছে না বাবা?
আর ছুটিতে ওয়াক্ত লাগাইবে তো সকলে, নিজেরা একথার দাওয়াত দিবা। যে যেটার ক্যানভাস করে সেটা বড় হয়, কি বলো? যে যারা ক্যানভাস করে বলুন, আমি যে আল্লাহ ক্যানভাস করি, বড় ক্যানভাস করে বড় পার্টির লোক আমি, তো আল্লাহ তার বদলা দিবেন কি দিবেন না? এই জন্য আল্লাহর ক্যানভাস, আল্লাহকে দাওয়াত দিবা। আর বাবা এলাকায় যখন থাকো পড়াশোনা সিরিয়াসলি করবা, এবং আমরা আমরা কারোর সঙ্গে না, আমরা সবের সাথে। কারোর সঙ্গে না মানে আমরা কোনো জাতেরও না জাতিরও না, কোনো দল পার্টির না, কথা বলে না। এমনকি ইসলামে নয় কেউ ডাকে তো ওখানে আমরা যাবো না। আমার বলে আমার শুধু তবলিগের হোমিও ওষুধ ধরছি, হোমিও ট্যাবলেট খাবো, এর বেশি খাবো না, বুঝে নাই কথা? কথা বলে নাই কেউ এসে কথা ইসলাম জিন্দা করেন, চলেন দেওয়ালে লিখি। বলে কোন নবী দেওয়ালে লিখছে? আপনার এত জজ্বা হলে আপনি নিজের কোস্তার মধ্যে লেখেন, পরের দল লেখলে গুনাহ হবে। নিজের কোস্তার মধ্যে লেখেন জামার মধ্যে ইসলাম জিন্দা হোক, পরের দল লেখলে গুনাহ হইবে। কি বলেন? গুনাহ করে কোনো হালাল হইতে পারে? কথা বলে নাই। জেনার বাচ্চা কি ইমাম হইতে পারে, হালাল হইতে পারে? এই জন্য ভাই দোস্ত, এই বাকি তো ইশারায় বসবা। এই জন্য শুধু একমাত্র যে হোমিও ওষুধ খায়, হোমিও ডাক্তার যা কয় সেইটা মানতে হয়, বুঝে না? তবলিগে লাগছি, তবলিগের মুরব্বী যতটুকু করেছে অতটুকু করবো, বুঝো কথাটা? এই জন্য আমরা সবারে মহব্বত করি। ডাক্তার সবারে চিকিৎসা করে, রুগীরও করে, মারামারি করতে দুই দলের চিকিৎসা ডাক্তার করে না? তবলিগের লোক এরকম, সে এই পার্টিতে ও পার্টিতে সবের চিকিৎসা করে, সবের রুহানি ডাক্তার, সবের, বুঝো না এই কথা? আমরা সবাই আমাদের দোস্ত, দুশ্মন। ডাক্তারের কেউ দুশ্মন আছে? ডাক্তার বলে না আপনি মারামারি পেয়েছেন, আপনি আমি চিকিৎসা করবো না, কি বলো? যে কোপ দিচ্ছে তারও চিকিৎসা করে, যার উপর কোপ দিচ্ছে ডাক্তার তারও চিকিৎসা করে। তা আমাদের কাছে সবাই যে আজ সবাই আমার দাওয়াত দিই, কিন্তু আমরা কারো দলে ভিড়ি না, বুঝে নাই কথা? কারো পকেটে ঢুকি না। বলে আমি তো আল্লাহর ক্যানভাস করি, আমি কারো পকেটের মধ্যে ঢুকতে রাজি না। কথা বুঝো কিনা? ইশারা বুঝো তোমরা? বাস ভাই আমার সাথে তবলিগের কাম করি, সবাই দাওয়াত দিই। আল্লাহ সবাইকে আমল করা পছন্দ। নামাজের তৈরি আমার উজু আছে। নামাজ 9টায়, হ্যাঁ 9:30 না 9টায়? সময় আছে, হ্যাঁ 9টা বল। সালাম থেকে বের করি এটা জ্বালাইয়া